যে বললাম যে আমাদের একটা ভঙ্গুর একটা শিক্ষানীতি আমাদের আছে, আমাদের একটা শিক্ষা মন্ত্রণালয় আছে যাদের কাজ হচ্ছে এক একজন যোগ্য অযোগ্যদেরকে তাদের দলীয় দাসদেরকে এখানে বসিয়ে দেওয়া। যেমন ধরেন স্বৈরাচার আমলে যেমন এই যে নুরুল ইসলাম নাহিদ একজন শিক্ষামন্ত্রী ছিলেন, কোন বিবেচনায় নাহিদ বলেন বা এই যে আপনার পরবর্তীতে দীপু মনি, তারপরে হচ্ছে নওফেল, এই সমস্ত লোক যে দেশের শিক্ষামন্ত্রী হয় সে দেশের শিক্ষা তো ধ্বংস হবেই, কারণ এরা তো নিজেরাই শিক্ষিত না। এই যে নুরুল ইসলাম নাহিদ কি করছে, তিনি একজন ৩য় শ্রেণীর বিএ পাস, সিলেটেড এমসি কলেজ থেকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন মাস্টার্স প্রিলিমিনারিতে শুধুমাত্র ডাকসু ইলেকশন করার জন্য, ছাত্র ইউনিয়ন থেকে। ওই যে ডাকসু ইলেকশনে তিনি মনোনয়ন নিয়েছেন, ইলেকশন করেছেন, তারপরে আর তিনি কোনোদিন ক্লাসে যান এবং ওই ডিগ্রিও করেন। এই যে ৩য় শ্রেণীর একজন ডিগ্রি পাস লোক, যিনি একটা বাম ধারায় এন্টি ইসলামিক ধারার লোক, তাকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে মন্ত্রী বানানো হয়েছে, শিক্ষামন্ত্রী। ধ্বংস করেছেন সবকিছু। দীপমণি আর একজন ডাক্তার, সফল ডাক্তারও না, তাকে শিক্ষামন্ত্রী করা হয়েছে। নওফেল, এই সমস্ত ধ্বংস হয়েছে।